গাইজ যাদের ইউটিউবের চ্যানেল রয়েছে তারা মোটামুটি প্রত্যেকেই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু পরিচিত, ঠিক আছে। বাট এদের মধ্যে যারা নিউ ক্রিয়েটার্সরা রয়েছেন তাদের মোবাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা রয়েছে এবং তারাও অ্যাপ্লিকেশনটাকে ইউজ করেন। বাট আপনি ডিপলি চিন্তা করলে বুঝবেন তারা কিন্তু অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ইউজ করতে জানেন না। আর যার কারণে আপনি লক্ষ্য করবেন এমন অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলে 40, 50, 60টার মতো ভিডিও আপলোড করার পরেও কোনো ভিডিও ভাইরাল না হওয়ার কারণে তারা কনফিউজ হয়ে যায় যে চ্যানেলে কোন ভিডিওটা এখন আপলোড করবো যাতে আমার ভিডিওটার মধ্যে ভিউজ আসবে, বা কোন ভিডিওটা আপলোড করলে আমার চ্যানেলের ভিডিওটা ভাইরাল হবে, আমার ওভারঅল চ্যানেলটা গ্রো করবে, বা আমার অডিয়েন্সরা কোন টপিকের ভিডিওটা সার্চ করছে ইউটিউবে গিয়ে। তো এই যে কনফিউশন বা এই যে প্রবলেমসগুলো ফেস করতে হচ্ছে এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ইউজ না করতে পারা। গাইজ আপনি একবার চিন্তা করে দেখুন ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউটিউব কী কারণে ক্রিয়েটার্সদেরকে প্রোভাইড করেছে। শুধুমাত্র ক্রিয়েটার্সদেরকে এই কারণে প্রোভাইড করেছে যাতে করে ক্রিয়েটার্সরা অ্যানালাইজ করতে পারে, রিসার্চ করতে পারে চ্যানেলটা গ্রো করার জন্য, ঠিক আছে। বাট যারা নিউ ক্রিয়েটার্সরা রয়েছেন তাদের কাছে এটা মনে হয় যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে শুধুমাত্র ভিউজ দেখার জন্য বা সাবস্ক্রাইবার দেখার জন্য বা কমেন্টস দেখার জন্য আমরা ইউজ করি। বাট এটা কিন্তু ঠিক না। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা একটা সিক্রেট টুলস। গাইজ আপনাকে একটা এক্সাম্পল দিতে চাইবো। আপনি লক্ষ্য করবেন অনেক বড় বড় চ্যানেলে এই জিনিসটা কিন্তু হয়, ক্রিয়েটার্সরা কিন্তু এটা করে থাকে। ধরুন আজকে একটা ভিডিও আপলোড করা হয়েছে একটা চ্যানেলে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এই যে এই টপিকটার ভিডিও আপলোড করেছে এবং ভিডিওটার মধ্যে ভিউজ হয়েছে, ভাইরাল হয়েছে। আপনি লক্ষ্য করবেন সেম চ্যানেলে 2-4 মাস পরে সেম টপিকের ভিডিও আবারও আপলোড করা হয় এবং ওই ভিডিওটার মধ্যে ভিউজ আসে, ওই ভিডিওটাও ভাইরাল হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই সকল ক্রিয়েটার্সরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ভালোভাবে রিড করতে জানে। তারা রিড করে, তারা বুঝে যে আমার অডিয়েন্সরা এখন কী খুঁজছে, কী চাইছে আমার কাছ থেকে। তো যদি এমন কোনো টপিক পেয়েছে তারা কিন্তু আবারও ওই টপিকের উপরে ভিডিও দিয়ে দেয় এবং ওই টপিকের ভিডিওটাও ভাইরাল হয়ে যায় বা ওভারঅল চ্যানেলটা গ্রো করে ফেলে, ঠিক আছে। তো কী কী সেটিংস আপনাকে ফলো করা প্রয়োজন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাইবো গাইজ, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যদি আপনি একবার রিড করতে শিখে যান আপনি ইজিলি কিন্তু চ্যানেলকে গ্রো করতে পারবেন। আপনি ঘরে বসে জানতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবার্সরা বা আপনার ভিউয়ার্সরা ইউটিউবে গিয়ে কী খুঁজছে, কী চাইছে, তারা আপনার কাছ থেকে কোন টপিকের ভিডিওটা আশা করে বসে আছে। এই জিনিসটা কিন্তু আপনি জানতে পারবেন যদি আপনি ভালো মতো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে রিড করতে জানেন। তো পুরোপুরি ডিসকাস করব, ডিটেলস এক্সপ্লেন করব। অবশ্যই আশা রাখছি ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখবেন। আপনার অবশ্যই চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে ভিডিওটা। সো হ্যালো গাইস, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। ওকে, তো এই চ্যানেলটাকে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ইজিলি ওখান থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনার চ্যানেলে জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর শুরুতে এমন একটা ইন্টারফেস বেসিক আপনার সামনে আসবে। দেন নিচে দেখতে পাচ্ছেন এখানে 5টা সেকশন রয়েছে কিন্তু। তো এগুলো এক এক করে আমরা অবশ্যই এক্সপ্লেন করব। বাট তার আগে আপনাকে বলতে চাইবো যতগুলো আমি কথা বলে আসছি বা যতগুলি আপনাকে বলেছি ডিপলি অ্যানালাইজ করতে হবে প্রত্যেকটা ভিডিওর আপলোড করার আগে, সেগুলি সবগুলো রয়েছে অ্যানালিটিক্সের মধ্যে, ঠিক আছে। যদি আমি এখন অ্যানালিটিক্সে ক্লিক করি, এখানে আরও একটা সেকশন রয়েছে যেটা আপনাকে বোঝা প্রয়োজন, বুঝতে হবে সব সময়, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে অডিয়েন্স সেকশন। তো অ্যানালিটিক্সের মধ্যে পুরোটাই ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্স সেকশনটা, ঠিক আছে। এটা বুঝলে আপনার মোটামুটি 60% কাজ হয়ে যাবে। যাই হোক, সবগুলো এক্সপ্লেন করবো, বাট শুরু করছি আমরা বেসিক থেকে, মানে ড্যাশবোর্ড থেকে। তো ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন এখানে আপনার বেসিক ইনফরমেশানগুলো এখানে শো করবে আপনার চ্যানেলের। যেমন দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে আপনার ওভারঅল চ্যানেলের সাবস্ক্রাইবার্স টোটাল কতজন রয়েছে। দেন লাস্ট 28 ডেজের মধ্যে আপনার ওভারঅল চ্যানেলে কতটুকু ভিউজ আসলো। যেমন এখানে 18.8K ভিউজ আসলো, বা এখানে ওয়াচ টাইম লাস্ট 28 ডেজের মধ্যে কতটুকু আসলো সেটা দেখবেন। আর এখানে লেটেস্ট যে ভিডিওগুলো আপনি আপলোড করলেন সেগুলি লেটেস্ট 3টে ভিডিও শো করবে। আর সবার নিচে এখানে কমেন্টসগুলিও শো করবে আপনার ওভারঅল চ্যানেলের। যদি কমেন্টসগুলি রিপ্লে করে দিন তাহলে কিন্তু আর থাকবে না, বুঝতে পেরেছেন। দেন আমরা আসছি এখানে কন্টেন্টের মধ্যে। তো কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আপনার চ্যানেলের শুরু থেকে শেষ অবধি যতগুলি ভিডিও আপলোড করেছেন সবগুলি ভিডিও এখানে দেখবেন। এবং শুধু দেখবেন না, ভিডিওগুলির চাইলে টাইটেল, টেক্সট, ডিসক্রিপশানগুলিও আপনি এডিট করতে পারেন ভিডিওগুলির মধ্যে ক্লিক করে, ঠিক আছে। শুধু ওইটা নয়, আপনি চাইলে ভিডিওগুলির থাম্বনেইলকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই কাজগুলি কিন্তু আপনি ভিডিওগুলি দেখে তারপর ক্লিক করে দেখতে পারেন। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছেন 4টা সেকশন রয়েছে এখানে। ভিডিওসের মধ্যে রয়েছে সবগুলি লং ভিডিও, আর শর্টসের মধ্যে ক্লিক করে শর্টস ভিডিও চেক করতে পারেন চ্যানেলের মধ্যে, ঠিক আছে। আর লাইভের মধ্যে ক্লিক করে আপনি চেক করতে পারেন লাইভে কখনো এসছেন কি না। দেন এখানে প্লেলিস্টে ক্লিক করে আপনার চ্যানেলের কয়টা প্লেলিস্ট রয়েছে সেটা চেক করতে পারেন। এই বেসিক ব্যাপারগুলি রয়েছে কন্টেন্টের মধ্যে, সিম্পল, ঠিক আছে। নেক্সট আমরা যাবো এখানে
অ্যানালিটিক্সের মধ্যে, যেটা আমি এতক্ষণ বলে আসছি। তো কী রয়েছে দেখুন অ্যানালিটিক্সের মধ্যে, ক্লিক করলে এখানে দেখবেন রিসার্চের একটা অপশান। রিসার্চে ক্লিক করলে বুঝতেই পারছেন আপনি কিওয়ার্ডগুলিকে রিসার্চ করতে পারবেন। শুরুতে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স, এখানে ক্লিক করে আপনি কোনো একটা টাইটেল যদি সার্চ করেন, ঠিক আছে, ওই টাইটেলের মধ্যে কেমন কম্পিটিশন রয়েছে সেটা দেখবেন। যদি কম্পিটিশন কম থাকে ওই টাইটেলের উপরে অবশ্যই আপনি ভিডিও বানিয়ে নিতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। ওকে, তো আমি ব্যাক করছি এখানে। দেন এখানে নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, ডিসকভার মোর টপিক্স। এটা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখুন এখানে আগে ছিল না, ফিচার্সটা ইউটিউব তরফ থেকে নতুনভাবে লঞ্চ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলি কিওয়ার্ডস, ঠিক আছে। এখন যদি আমি ধরুন কোনো একটা কিওয়ার্ডসের উপরে ক্লিক করছি, মনিটাইজেশনের উপরে ক্লিক করলাম, এখন এখানে কন্টেন্ট গ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা আমাকে সাজেস্ট করছে কিওয়ার্ড: কোমো মনিটাইজার ইনস্টাগ্রাম, হাউ টু অ্যাড অ্যাডস টু ইউটিউব ভিডিও, ইউটিউব আপডেট 2023। এর মানে হচ্ছে আমার সাবস্ক্রাইবার্সরা বা ভিউয়ার্সরা এই টপিকগুলি তাদের মোবাইলে সার্চ করছে ইউটিউবে গিয়ে, বাট তারা এইসব টপিকের উপরে কমপ্লিট কোনো নলেজ পাচ্ছে না, ঠিক আছে। তো আমি এই সকল কিওয়ার্ডের উপরে কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারি আমার চ্যানেলের উপর, বুঝতে পেরেছেন। আচ্ছা, ব্যাক করছি এখান থেকে। আমি ব্যাক করার পর এখানে রয়েছে আরেকটা অপশান, ওভারভিউ। ওভারভিউতে ক্লিক করে এখানে আপনার চ্যানেলের ওভারঅল 28 ডেজের মধ্যে ভিউজটা চেক করতে পারেন। আর এখানে ক্লিক করে আপনি সেপারেট দিনে আপনি ভিউজটাকে চেক করতে পারেন, 7 দিন, 90 দিন, বা এখানে লাইফ টাইম ভিউজটাকে আপনি চেক করে নিতে পারেন আপনার ওভারঅল চ্যানেলের। বাট ডিফল্ট এখানে 28 ডেজেরই থাকে। তেমনভাবে আপনি ওয়াচ টাইমও চেক করতে পারেন, এখানে ক্লিক করে আপনার চ্যানেলের সেপারেটভাবে আপনি চেক করতে পারেন ওয়াচ টাইম কতটুকু আসলো, ঠিক আছে, বা লাইফ টাইম কতটুকু আসলো। যাই হোক, এখানে সাবস্ক্রাইবার্স রয়েছে। দেন আমরা আসছি কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ভিউজগুলি দেখাচ্ছে এখানে। দেন এখানে যদি স্ক্রোল করে নিচে দেখতে পাচ্ছেন টপ ভিডিওস মানে আমার ওভারঅল চ্যানেলে লাস্ট 28 ডেজের মধ্যে কোন ভিডিওগুলি টপে র্যাঙ্ক করছে, ঠিক আছে, আমার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। নেক্সট এখানে যেটা ইম্পর্টেন্ট আরও একটা জিনিস, সেটা বুঝতে হবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। আর এখানে অনেকগুলি সেকশন দেখতে পাচ্ছেন। লাস্ট 28 ডেজের মধ্যে আমার ওভারঅল চ্যানেলের মধ্যে যতগুলি ভিউজ আসলো, ওই ভিউজগুলির মধ্যে 84%-এর মতো ভিউজ ইউটিউব সার্চ থেকে আসলো। মানে কি, আমার ভিডিওগুলি ইউটিউবে গিয়ে বিভিন্ন মানুষ সার্চ করছে, দেন আমার ভিডিওগুলি পাচ্ছে এবং ক্লিক করে দেখে নিচ্ছে। কারণ আমি আমার তরফ থেকে বেস্ট এসইও করে কিন্তু ভিডিওগুলি আপলোড করি, ঠিক আছে। যার কারণে ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ আসে, মানে ওভারঅল চ্যানেলে। যাই হোক, বাকি এখানে ব্রাউজ ফিচার্স, সাজেস্টেড ভিডিওস বা আদার ইউটিউব ফিডব্যাক থেকে বাকি একটু করে ভিউজ আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, মানে আমার ওভারঅল চ্যানেলে লাস্ট 365 ডেজের মধ্যে এই ভিডিওগুলির মধ্যে মানুষ বেশি পরিমাণে টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে। দেন এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন ক্লিক থ্রু মানে সিটিআর দেখতে পাচ্ছেন, এগুলি এখানে বেসিক ব্যাপারগুলি রয়েছে। দেন আমরা যাচ্ছি এখানে অডিয়েন্স সেকশানে, যেটা আমি বলেছি আরও ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো অডিয়েন্স সেকশানে এখানে শুরুতে দেখবেন আপনার দুটা বার, একটা পার্পল কালার, একটা ব্লু কালার। তো প্রথমে আমরা আসি ব্লু কালারটা হচ্ছে এটা নিউ ভিউয়ার্সের কালার। নিউ ভিউয়ার্স মানে কি, ধরুন আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা ইউটিউব বিভিন্ন মানুষের সামনে রিকমেন্ড করবে দেখার জন্য। যদি নতুন কেউ দেখে, মানে আমার সাবস্ক্রাইবার্স নয় বা আগে আমার চ্যানেলের ভিডিও দেখেনি, বাট নতুনভাবে ক্লিক করে আমার ভিডিওটা দেখলো, তারা হয়ে যাবে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন পার্পল কালার, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স মানে কি, মানে যে সকল ভিউয়ার্সরা আজকে আমার ভিডিওটা দেখলো, নতুন ভিউয়ার্সরা, তারা যদি নেক্সট ডেটে আমি ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটাকেও ভিউ করে দেখে, তখন তারা হয়ে যাবে রিটার্নিং ভিউস। তো এর মানে হচ্ছে আপনার চ্যানেলে নিউ ভিউয়ার্সের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে, ঠিক আছে। কারণ দেখুন, আপনার ভিডিওটা নতুন মানুষের সামনে গেল, দেখলো তারা ভিডিওটা, যদি তারা নেক্সট ভিডিওটা না দেখে আপনার, এর মানে কি, মানে আপনার ভিডিওটার মধ্যে কোয়ালিটি নেই, ঠিক আছে, নেক্সট ভিডিওটা যেটা আপলোড করেছেন। তো আপনাকে এইসব যদি মানে ডাউন দেখেন, মানে রিটার্নিং ভিউয়ার্স যদি ডাউন দেখেন গ্রাফটা, ঠিক আছে, দেন আপনার কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করতে হবে ভিডিওর, বা আপনার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, মানুষ যাতে ক্লিক করে অন্তত, ঠিক আছে। তো এই জিনিসটা রয়েছে এখানে, আপনার বারগুলি দেখে অবশ্যই এখানে অ্যানালাইজ করতে পারবেন। নিচে এখানে রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। সিম্পল, মানে আপনার ভিউয়ার্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এখানে যে ডিপ কালারগুলি দেখতে পাচ্ছেন, ওই টাইমে আমার ভিউয়ার্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো অবশ্যই আমি ওই টাইমে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, যাতে করে আমার ভিডিওটার মধ্যে ইনস্ট্যান্ট খুব বেশি পরিমাণে ভিউজ আসে, বুঝতে পেরেছেন। স্ক্রোল করলে এখানে নিচে এজ সেকশন রয়েছে লাস্ট 28 ডেজের মধ্যে। আচ্ছা, এজ সেকশনটা কি দেখুন, এখানে 13 ইয়ার্স থেকে 17 ইয়ার্সের মধ্যে 14.6% ভিউজ আসছে। 18 ইয়ার্স থেকে 24 ইয়ার্সের মধ্যে 55.2% ভিউজ আসছে। 25 থেকে 34 ইয়ার্সের মধ্যে 23.0%, ঠিক আছে, মতো ভিউজ আসছে। আচ্ছা, এটাই মানে কি, এটা মানে হচ্ছে দেখুন, আমার যে চ্যানেলের ওভারঅল ভিউজগুলি আসছে লাস্ট 28 ডেজের মধ্যে
18 ইয়ার্স থেকে 24 ইয়ার্সের ভিউয়ার সবচেয়ে বেশি, প্রায় 55.2%-এর মতো ভিউজ আমার 18 ইয়ার্স থেকে 24 ইয়ার্সের ভিউয়ার্সরা দেখছে, মানে আসছে। ঠিক আছে, এর মানে কি? এটা থেকে আপনি কি বুঝবেন? এটা থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে যে ভিউয়ার্সরা রয়েছে তারার এজ লিমিট হিসাবে তারা কী কী কাজ করতে পারে। যেমন ধরুন আমার 18 থেকে 24 ইয়ার্সের মধ্যে যদি 55%-এর মতো ভিউজ আসে, এর মানে হচ্ছে আমার অডিয়েন্সরা ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্ট আর নয়তো কলেজ পাস আউট। এর মানে তারা দুপুরে হয়তো কলেজে থাকবে আর নয়তো বিভিন্ন কাজে তারা অ্যাক্টিভলি কাজ করবে। ঠিক আছে, তো আমি হয় ভিডিওটা বিকেলে আপলোড দেবো, নয়তো রাত্রে আপলোড করব। দেন অপরচুনিটি বেশি থাকবে, আমার ভিডিওটা কম সময়ে বেশি ভিউজ আসবে। কম সময়ে বেশি ভিউজ আসলে ভিডিওটা ভাইরাল হওয়ারও পসিবিলিটি খুব বেশি পরিমাণে বেড়ে যায়। এই সিম্পল স্টেপগুলি আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। এগুলি মাথায় রাখে কিন্তু আপনাকে চ্যানেলে কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এক নাগারে ভিডিও আপলোড দিয়ে গেলেই হবে না। ঠিক আছে, অনেকগুলি জিনিস আপনাকে মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, দেন যদি আমি স্ক্রোল করি, এখানে রয়েছে জেন্ডারের মধ্যে মেল ফিমেল রয়েছে, মানে 80%-এর মতো লাস্ট 20 ডেজের মধ্যে ডাটা দিয়েছে এখানে। মেল 80%, মানে 81%-এর মতো মেলের থেকে ভিউজ আসছে বা সাবস্ক্রাইবার্স আমার চ্যানেলে রয়েছে, আর প্রায় 20%-এর মতো ভিউজ এখানে ফিমেল থেকে আসছে। ফিমেলটা অনেকটা কম। ঠিক আছে, যাই হোক, জিওগ্রাফির মধ্যে লাস্ট 28 ডেজের ডাটা দিয়েছে, মানে বাংলাদেশ থেকে আমার 60%, মানে 61%-এর মতো ভিউজ আসছে বাংলাদেশ থেকে আমার চ্যানেলে ওভারঅল। ঠিক আছে, তো এইভাবে আপনি জিওগ্রাফি দেখেও কিন্তু চেক করতে পারেন। নেক্সট যেটা আরও ইম্পর্টেন্ট, পপুলার চ্যানেলস, এখানে আরেকটা সেকশন। পপুলার চ্যানেলসের মধ্যে কী দেখুন, এখানে আমার ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবার্সরা আমার চ্যানেল তো দেখছে, বাট এর সঙ্গে সঙ্গে এই দুটো চ্যানেলকেও ফলো করছে, এই দুটো চ্যানেলও দেখছে। বুঝতে পেরেছেন? তো এখন এই দুটো চ্যানেলে গিয়ে আমার দেখা উচিত যে তারা কোন ধরনের ভিডিওগুলি তাদের চ্যানেলে আপলোড করে যে আমার ভিউয়ার্সরাও দেখছে। তো আমাকে ওই হিসাবে ওনার থেকে আরও ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। দেন ওই অডিয়েন্সরা কিন্তু আমার কাছে আসবে, অ্যাক্টিভ থাকবে আমার সঙ্গে। ঠিক আছে, তো আমি এতক্ষণ অবধি অডিয়েন্স সেকশনে যতগুলি স্টেপ বলেছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনিও বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি ভিডিও আপলোড করার আগে অবশ্যই একবার চেক করে নেবেন। ওকে, দেন আমরা যাচ্ছি এখানে কমেন্ট সেকশানে। এখানে যতগুলি কমেন্টস থাকবে আপনার ওভারঅল চ্যানেলে সেগুলি শো করবে। যদি আপনি রিপ্লাই করে দিন কোনো কমেন্টসের, সেটা কিন্তু এখানে আর থাকবে না। নেক্সট এখানে আরেকটা অপশন রয়েছে আর্নের। দেখুন, একটা 10-12 দিনের মতো হলো একটা ইউটিউবের তরফ থেকে ফিচার্স এলো। দেন এখানে মনিটাইজ থেকে আর্ন হয়ে গেল, মানে আগে এখানে মনিটাইজ লেখা ছিল, এখন আর্ন হয়ে গিয়েছে। যাই হোক, এখানে ক্লিক করে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন কী কী মেথডে আপনার চ্যানেলটা মনিটাইজ করার পর আর্নিং করতে পারবেন সেগুলি দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মেনি ওয়েস টু আর্ন, কী কী ওয়েস রয়েছে আর্ন করার। ফার্স্ট তো রয়েছে অ্যাডস লাগিয়ে আপনার ভিডিওতে, দেন শর্টস ফিড থেকে অ্যাডস লাগিয়েও সেটাও, দেন মেম্বারশিপস, সুপারস বা শপিং কি দেখুন, অনেক ভিডিওর নিচে আপনি দেখবেন শপিং করার অ্যাড দেওয়া থাকে। তো সেগুলো আপনি এই শপিং থেকেই কাজটা করতে পারেন আপনার মনিটাইজ হওয়ার পর চ্যানেলটা। ওকে, দেন নিচে এখানে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, মানে আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য, অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করতে হবে। তো গাইস, আপনাকে বলতে চাইবো, দেখুন, একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য ওই চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে হবে, মানে থাকতে হবে। এটা কম্পালসারি, 1000 সাবস্ক্রাইবার্স থাকতেই হবে একটা চ্যানেলে। দেন নিচে যে দুটা অপশান দেখতে পাচ্ছেন, এই দুটো থেকে যে কোনো একটা অপশান, মানে একটা ক্রাইটেরিয়া আপনাকে কমপ্লিট করতে হবে মনিটাইজ করার জন্য। যেমন ধরুন একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেল, এখন ওই চ্যানেলে হয়তো আপনি লং ভিডিও আপলোড করে 4000 আওয়ার্সের পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 ডেজের মধ্যে নিয়ে আসুন। ঠিক আছে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজের জন্য। আর নয়তো 1000 সাবস্ক্রাইবার্সের সঙ্গে আপনি শর্টস ভিডিও আপলোড করে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসুন শর্টস ভিডিওর মধ্যে লাস্ট 3 মাসের মধ্যে। বুঝতে পেরেছেন? 1000 সাবস্ক্রাইবার্সের সঙ্গে এই দুটো থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। দেন আপনি চাইলে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পেরেছেন? আর নিচে রয়েছে এখানে ইমেল মি এর অপশান। তো ইমেল মি এর মধ্যে যদি আমি ক্লিক করে রাখি, দেন যদি আমার ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হয়ে যায়, তো ইউটিউবের তরফ থেকে আমাকে একটা মেইল করবে যে আপনার ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে এখন এখানে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা করলেও পারেন, না করলেও পারেন, কোনো একটা প্রবলেম হবে না। ঠিক আছে, সো গাইস, এখন অবধি আমি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনের উপরে যতগুলি কথা বলেছি আপনি নিজেই বুঝতে পেরেছেন যে অ্যানালাইসিসের সেকশনটা কতটা ইম্পর্টেন্ট একজন ক্রিয়েটারের কাছে। তো আমি এটাই আশা রাখবো আপনি চ্যানেলে গিয়ে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে চেক করুন, দেখুন যে আপনার চ্যানেলের কন্ডিশনটা এখন কেমন রয়েছে এবং সেই হিসেবে আপনার চ্যানেলে কাজ করুন। যত বেশি টাইম আপনি স্পেন্ড করবেন ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে, অত ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্ট সেকশন খালি রয়েছে, কমেন্টে অবশ্যই আপনার ওপিনিয়নটা জানাতে পারেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখতে বলবেন না। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই এন্ড টেক কেয়ার।